ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে মহব্বতে যেন আপনি আমার নবীজি আমাদেরকে দেখতেছেন, এই ঈমান রেখে আমরা নবীজির সামনে আছি, এই আশা রেখে নবীজিকে মহব্বতে, নবীজিকে দেখার আশায় আমরা মহব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। হৃদয়ে আগুনের খনি পুরে আবরার কলিজায়, হৃদয়ে আগুনের খনি পুরে আবরার কলিজায়, কোন কানে স্থান দে আপনাকে, কোন কানে স্থান দে আপনাকে, বলেন না হাবিবাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। নাজানিনে হযরতে হক সদরে বারে কায়নাত, নূরে চশমে अंबिया चश्मे में चिरागे मातुए। अल्लाहुम्मा सल्ले अला मोहब्बते मोहब्बते मुहम्मद वाला आले सैयदना मौलाना। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा मोहब्बते ला इलाहा आरो जोरे ला इलाहा ला इलाहा। नबी औली मानव যত সেই নামেতে আছেন রত। নবী औली মানব যত সেই নামেতে আছেন রত। ফকির সাধক গৃহ যারা, ফকির সাধক গৃহ যারা লইয়া নামের মালা। লা ইলাহা লা ইলাহা ভালো লাগে লা ইলাহা লা ইলাহা
মারে প্রেম পরশ করবে রে ভাই দিল সরস সে কালে মারে প্রেম পরশ করবে রে ভাই দিল সরস রঙ্গিন হইয়া ফুটবে রে তোর রঙ্গিন হইয়া ফুটবে রে তোর ফুল বাগিচার ফুল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জুড়ে জুড়ে মোহব্বত কৌরে বানাইছো কালিমুল্লাহ কৌরে বানাইছো খলিলুল্লাহ কৌরে বানাইছো কালিমুল্লাহ কৌরে বানাইছো খলিলুল্লাহ মোর নবীকে হাবিবুল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ কৌরে বানাইসা সফিউল্লাহ কৌরে বানাইসা জাবিউল্লাহ কৌরে বানাইসা সফিউল্লাহ কৌরে বানাইসা জাবিউল্লাহ মোর নবীকে আয়াতুল্লাহ আল্লাহু আল্লাহ মারহাবা আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ কৌরে বানাইছো রূহুল্লাহ কৌরে বানাইছো নূহুল্লাহ কৌরে বানাইছো রূহুল্লাহ কৌরে বানাইছো নূহুল্লাহ মোর নবীকে নূরুল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতুন ইয়া রাসূলাল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূল সালামুন ইয়া হাবিবাল্লাহ বনা দো মেরে सीने को मदीना निकालो बाहर गुम से सफीना सलातुन या रसूल अल्लाह सलामुन या हबीब अल्लाह अस्सलाम नूर चश्मे अंबिया अस्सलाम बादशाह नजर तू इला बिलादिल्लाहि जमान कफर दलात अला हुक्म इत्तिसाले सलातुन या रसूल सलामुन या
अस्सलाम नूर चश्मे अंबिया, अस्सलाम बादशाहे। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अला ولا هم يحزنون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه। অধ্যক্ষার সুনেশ্বর মধ্যহাটি জনাব মোহাম্মদ রহমত আলী মিয়ার বাড়ির উদ্যোগে ও সকল মুর্দাগানের রূহের মাগফিরাত কামনায় প্রথম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আশিকে রাসূল জনাব মোহাম্মদ রহমত আলী মিয়া সাহেব, বিশিষ্ট মুরব্বী সোমেশ্বর, আজকের মাহফিলের যিনি মেহমানে আলা, আমাদের মাতার তাজ, প্রধান অতিথি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন, প্রখ্যাত আলেমে দ্বীন, মুনাজিরে আযম, সুন্নিয়তের বীর সিপাহ, পীরে কামেল, মুর্শিদে মুকাম্মেল, শাহ সুফি আলহাজ হযরতুল আল্লামা মুফতি মুশতাক আহমদ কাদরি আল ওয়াইসি পীর সাহেব কিবলা, খানকায়ে ইরফানিয়া কোচা দরবার শরীফ, প্রতিষ্ঠাতা জামিয়া মদিনিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা নাসিরনগর, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বাগদাদি কাফেলা বাংলাদেশ, বিশেষ অতিথি হিসেবে ওয়াজ করেছেন আমার পূর্বে যিনি আশিক রাসূল সুমধুর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা হাফেজ কারি মোহাম্মদ খলিলুর রহমান ইলিয়াসী সাহেব, দিগার উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, যুবক ভাইরা, পর্দানশীল আমার সরলা অবলা মা ও বোনেরা, ছোট ছোট কচি কাচারা, সবার প্রতি আমার সালাম। আমি আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অল্প কিছুক্ষণের মধ্যে হুজুর কিবলা বাড়ির মধ্যে অবস্থান করবেন। আমার মনে হয় একদম কাছাকাছি এসে বসে, আমরা একটা তাকবীর দিই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পিসাব কিবলার আগমন, হুজুর কিবলার আগমন, আল্লাহর ওলির আগমন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মুর্শিদ কিবলার আগমন, পিসাব কিবলার আগমন, হুজুর কিবলার আগমন, আল্লাহর ওলির আগমন। নারায়ে তাকবীর, নারায়ে গাউসিয়া, ইয়া গাউসুল আজম দস্তগীর, আহলে সুন্নাত ওয়াল জামাত।
আলহামদুলিল্লাহ করো সবাই। আমাদের মাথার তাজ, মাথার মুকুট, প্রাণ প্রিয় মুর্শিদ কিবলা জান এসে গেছেন। আমি মনে করি আমার অনুরোধ, এখনো যারা বারে ঘোরাফেরা করতেছেন মাহফিলে চলে আসুন। আমরা একটু ইসমে জাতের জিকির করি। আল্লাহ 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 আল্লাহ। সবাই একটু মহব্বতে পড়বেন। আল্লাহ 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 আল্লাহ। মহব্বতে আরো জুড়ে আল্লাহর নাম লইতে ভয় করে, নেতা সাহেবের নাম লইতে গলা ফাটাইলাও বা। আল্লাহ 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 আল্লাহু আল্লাহু রে মন আল্লাহ কর জপনা। আল্লাহু আল্লাহু রে মন আল্লাহ কর জপনা। আল্লাহর নামটি আল্লাহর নামটি না জপিলে দিলের ময়লা যাবে না। আল্লাহর নামটি আল্লাহর নামটি না জপিলে দিলের ময়লা যাবে না। আল্লাহু আল্লাহু রে মন আল্লাহ কর জপনা। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ আল্লাহ গসবিহরে কো তরুলতা আল্লাহর জিকির করেন তারা। গসবিহরে কো তরুলতা আল্লাহর জিকির করেন তারা। মানুষ হইয়া মানুষ হইয়া তোমরা কেন আল্লাহর জিকির করো না। আল্লাহু আল্লাহু রে মন আল্লাহ কর জপনা। আল্লাহ 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 আল্লাহ। আসমান জমিন গ্রহ তারা আল্লাহর জিকির করেন তারা। আসমান জমিন গ্রহ তারা আল্লাহর জিকির করেন তারা। মানুষ হইয়া মানুষ হইয়া তোমরা কেন আল্লাহর জিকির করো না। আল্লাহ ও আল্লাহু রে মন আল্লাহ কর জপনা। আল্লাহ 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 আল্লাহ। মহব্বতে জুড়ে আল্লাহ 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 আল্লাহ। মনরে ডুবলো বেলা দেখনা চাহিয়া। আল্লাহ 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 আল্লাহ। পর পারে ডাক পড়িলে পর পারে ডাক পড়িলে পারে হবে তুই কিনিয়া। ওরে পারে হবে তুই কিনিয়া। ডুবলো বেলা দেখনা চাহিয়া। আল্লাহ আল্লাহ আল্লাহ। শান্তের জীবন হেলায় হেলায় শেষ হইতে চলিল। নামাজ রোজা জিকির ফিকির কিছুই নাহি হইল। আল্লাহ
আল্লাহ সাদের জীবন হেলায় হেলায় শেষ হইতে চলিল নামাজ রোজা কলমা কালাম কিছুই নাহি হইল রং তামাশায় দিন কাটাইলে রং তামাশায় দিন কাটাইলে আল্লাহর জিকির করলি না ওরে আল্লাহর জিকির করলি না ডুবলো বেলা দেখনা চাহিয়া ও মন পাগলা রে ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 মোহব্বতে নবীর কালেমা নামাজ রোজা পথের সম্বল করিয়া সামনে চল রে বুঝ মন রে আল্লাহ আল্লাহ বলিয়া নবীর কালেমা নামাজ রোজা পথের সম্বল করিয়া সামনে চল রে বুঝ মন রে আল্লাহ আল্লাহ বলিয়া আল্লাহ বিনে নাই রে উপায় নবী বিনে নাই রে উপায় দেখ সোনি মন ভাবিয়া ওরে দেখ সোনি মন ভাবিয়া ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলে আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া তান আমরা একটু আওয়াজে করি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে পড়ি আলহামদুলিল্লাহ। পবিত্র কুরআনুল কারীম থেকে এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াত। আল্লাহ বলেন, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আউলিয়া আমার বন্ধু যারা হয়ে গেছে, আমার আউলিয়া যারা হয়ে গেছে তাদের ব্যাপারে সাবধান। রেড সিগন্যাল আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তোমরা শুনে রাখো, আমার আউলিয়াদের দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতেও কোনো চিন্তা নাই। বলেন না সুবহানাল্লাহ। আর এখন কিছু লোক বলে পীরদেরকে বাবা ডাকে কেন? পীর সাহেবদেরকে তোমরা বাবা বাবা ডাকো কেন? তারা একটা আপত্তি করে, তোমাদের মা কি তোমাদের পীর সাহেবের সাথে ঘুমাইছে? আমরা বলবো যে দাঁতলা ভাইয়েরা, আমরা তো বেদাতি, আমরা তো, আপনারা বলেন আমরা বেদাতি, আপনাদের দাঁত আছে? তো আল্লাহ তো বলেন মিল্লাত আবিকুম ইব্রাহিম। তো ইব্রাহিম নবী আমাদের মুসলমান জাতির পিতা, ঠিক কিনা বলেন? তো ইব্রাহিম নবীর কাছে কি তোমাদের মা ঘুমাইছে কিনা জানতে চাই। বুজুর্গানের দিন পীর মাশায়েখকে যখন আমরা বাবা বাবা বলি, তারা আমাদেরকে বলে তোমাদের মা কি ঘুমাইছে নাকি পীর সাহেবের দ্বারা? আমরা বলবো যে ইব্রাহিম খলিলুল্লাহ তো মুসলমান জাতির পিতা, তাহলে তোমাদের কথাটা তো সঠিক না, ঠিক কিনা বলেন? যদি বাবা ডাকলে মা ঘুমায়, তো তোমরা দাঁতলার দল, সঠিক পথে না। যেমন এক জায়গার মধ্যে একজন যেমন
একজন বড় আলেম ওয়াজ করতেছে যে পীর সাহেবদেরকে বাপ ডাকন যাইতো না, পীর সাহেবদেরকে বাপ ডাকন যাইতো না, পীর সাহেবরা কি তোমার মাদের ঘুমাইছে? ওই আলেম ওই একটা ওয়াজের মধ্যে ওয়াজ করতেছে, ওয়াজ কইরা যখন নামছে উনি খাওয়া দাওয়া করবে, আমাদের হুজুর কিবলার এক টেটনা মুরিদা ছিল ওই মাহফিলের মধ্যে, টেটনা মুরিদা ছিল। ওই লোকের ছিল কি, তার ছিল ডেকোরেশনের জিনিস। সে কি করছে যে ওনার ওয়াজ শুনে ভাবছে হুজুর যখন খাওয়াইবো, আচ্ছা যারা সাকিদারি করে আমিও তাদের সাথে একটু শরীক করি, হুজুরের খানা পিনার আগায় দিই। তো যখন হুজুরের খানা পিনা আগায় হিচাই দিছে, একটু বেশি করে যখন তরকারি দিছে, সে কিন্তু খুব চালাক, সেও যারা খাওয়া এরার সাথে একটু যোগদান দিছে, দিয়া হুজুর একটু বেশি করে দিছে। তো হুজুর বেশি করে দেওয়াতে আর দিন না, দিন না, হুজুর একটা কথা বলে আসলাম, আপনি আমাদের মধ্যে কইলেন বাবা ডাকলে ওই মা গিয়া ঘুমানি লাগে, পীর সাহেবরা বাপ ডাকলে পীর সাহেবরা মা গিয়া ঘুমানি লাগে। আপনি আপনার মাদের আমি কোনদিন গিয়ে ঘুমাইছিলাম, আমার বাপ ডাকছেন, ঠিক কিনা বলেন? সাথে সাথে তার জবাব দিয়ে দিচ্ছে। তখন মৌলবী শাখা বাগা লেগে গেছে, বড় মৌলবী। যাই হোক, এদের কথা বইলা লাভ নাই, তারা দাঁতওয়ালা মানুষ, দাঁত লই থাকুক। আর আমরা বেদাতি যখন কই, আমরা সুন্নি সুন্নি কই, আমরা এইটা এরা এই সাক্ষীটা দিলে হয়, ঠিক কিনা বলুন? দেখুন হুজুর গৌসে পাক শাইন সাহেব বাগদাদ, হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সর্বপ্রথম মাদ্রাসায়ে নিজামিয়ার মধ্যে ভর্তি হবেন, একটু মনোযোগ, অল্পক্ষণের ভিতরে ওনাকে দেব একটু সময়, হুজুরের অনুমতি আছে। উনি যখন মাদ্রাসায় যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের ফেরেশতার পাকা বিছিয়ে দিলেন, বলেন না সুবহানাল্লাহ। আপনারাও আজকে যে মাহফিলে আসছেন, বাড়ি থেকে যখন ঘর থেকে পা বের করে শুরু করছেন নিয়ত করে মাহফিলে যাব, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আপনারা এত বড় মেহমান, আপনাদের পায়ের নিচেও নূরের পাকা ফেরেশতাদের পাকা বিছিয়ে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। আজকে আপনারাও তালে বলে দেন, পীর সাহেব হুজুর কিবলা আমাদেরকে শিক্ষা দিবেন, আমরা শিক্ষা গ্রহণ করব, ঠিক কিনা বলুন? আজকে আমরাও তালে বলে এলেন। তো হুজুর শাইন সাহেব বাগদাদ গৌসুস সাকলাইন যখন মাদ্রাসা নিজামিয়ার মধ্যে ভর্তি হবেন, যখন উনি গেলেন সর্বপ্রথম, যাওয়ার পরে মাদ্রাসার বাহিরে থাকাকালীনই এই নিজামিয়ার প্রিন্সিপাল মুফতি উবাইদুল্লাহ সাহেব, উনার কানের মধ্যে একটা আওয়াজ আসছে। এই আওয়াজটা আসছে কি, যে হে মুফতি উবাইদুল্লাহ সাহেব, আল্লাহর ওলি এসেছে, তাড়াতাড়ি উনাকে রিসিভ করো, বলেন না সুবহানাল্লাহ। তো উনি প্রত্যেকটা ক্লাসরুমে গেছে। এখন তো আধুনিক জমানা, অনেক বড় মাদ্রাসা, আমাদের হুজুরগুলো বিভিন্ন জায়গায় মাদ্রাসা করছে। আর ওই সময়কালীন ওই মাদ্রাসা কিন্তু বেশি বড়ও ছিল না, নরমালি ছিল। তো উনি প্রত্যেকটা ক্লাসের মধ্যে, মুফতি উবাইদুল্লাহ সাহেব প্রত্যেকটা ক্লাসে গিয়ে ঘুরতে দেখেন নতুন কোন ছাত্র আসে নাই। তো উনি মনে মনে ভাবলেন দেখি একটু বের হই। যখন মাদ্রাসার বারান্দায় গেছে, যাইয়া দেখে নুরানি চেহারা জলমল করতেছে, বলেন না সুবহানাল্লাহ। হুজুর গৌসে বাগদাদ আব্দুল কাদের জিলানী হুজুরকে দেখে সেই উবাইদুল্লাহ সাহেব, মুফতি উবাইদুল্লাহ সাহেব ভাবতেছে ওনাকে কিভাবে যত্ন করে আমি নিতে পারি। উনি ভাবতেছে যে আমি আগে ওনার সাথে একটু মুআনাকা করে নেব, তারপর যা করার করব। তো উনি বলতেছে যে বাবা, আপনি কে এবং কোথা থেকে আসছেন, আপনার মা কে, বাবা কে, আমি এই পরিচয় জানবো না, যা জানার আমি জানা গেছি। বাবা
আসো আমার বুকে আসো, একটু জড়াই নিলেন। সুবহানাল্লাহ। জড়ানোর পর মুফতি ওবায়দুল্লাহ সাহেব দেখতেছে পশমে পশমে ঘাম ছুটছে, যেমন ওনার বুকের সাথে বুক যখন জড়াইছে উনি আর ছুটতে পারতেছে না। বলেন না সুবহানাল্লাহ। তো মুফতি ওবায়দুল্লাহ সাহেব যখন মুআনাকা করলেন, হুজুর গৌস পাকের সাথে বুকের সাথে বুক মিলাইলেন, বাল্য বয়স, তখন উনি বলতেছে যে দেখো দুনিয়ার মানুষ, আমি যখন গৌসে সাকলাইন আব্দুল কাদের জিলানীর সাথে বুক মিশাইলাম তখন আমার ধারণা হইল যে আমার 40 বছর বয়স, এই মাদ্রাসার মধ্যে আমার মাদ্রাসার খেদমতে ছিলাম, এই 40 বছরের ভিতরে আমার এলেমগুলো আমার ধারণা ছিল পুরান হয়ে গেছে। যখন হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানীর সাথে বুক লাগাই নিলাম, আমার ধারণা হয়ে গেল পুনরায় আমার এলেমগুলো তাজা হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। আর আমি চোখ খুলে যাহা দেখি, এখন দেখা যায় আমি চোখ বন্ধ করো অনেক বেশি দেখি। বলেন না সুবহানাল্লাহ। ফয়েজ দিছেনি হুজুর গৌসে পাক বলে মনে মনে যে আজকে আমার হুজুর কিবলা আমার উস্তাদজিকে আগে একটু কানেকশন লাগাই, তারপর দেখা যাবে কি হয়। উস্তাদজি ক্লাসরুমে নিয়ে গেলেন। যাওয়ার মাত্র সর্বপ্রথমই মুফতি ওবায়দুল্লাহ সাহেব ছাত্রদেরকে লক্ষ্য করে বলতেছে, এই ছাত্ররা শোনো শোনো, তোমাদেরকে আমি আগে ভাগে জানাই দেই, এই আব্দুল কাদের জিলানী আল গিলানী উনি এই মাদ্রাসার মধ্যে ভর্তি হবেন, কিন্তু তোমরা জানো না আমি জানি, সে আব্দুল কাদের জিলানী শুধু আব্দুল কাদের জিলানী নয়, ওলিকুলের সম্রাট। বলেন না সুবহানাল্লাহ। তোমরা ওনার সাথে কথা বলতে খুব সাবধান, আর না হয়তো তোমাদের দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আগে সতর্ক করে দিয়েছেন যাতে করে হুজুর গৌসে পাকের সাথে কেউ বেয়াদবি না করে। একটা গজল করি, যে জন গৌসুল আজম সেজন বাগদাদি ওয়ালা। বলেন না সবাই, যে জন গৌসুল আজম সেজন বাগদাদি ওয়ালা, যে জন গৌসুল আজম সেজন বাগদাদি ওয়ালা। যার কাঁধে তার জোর, তার কাঁধে যার চরণ যুগল মদিনাওয়ালা, তার কাঁধে যার চরণ যুগল মদিনাওয়ালা। যে জন গৌসুল আজম সেজন বাগদাদে ওয়ালা, যে জন গৌসুল আজম সেজন বাগদাদে ওয়ালা। আবু সালে মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়ের মা ফাতেমা ছিলেন যার মাতা। আবু সালে মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়ের মা ফাতেমা ছিলেন যার মাতা। দুইজনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে উজালা, দুইজনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে উজালা। যে জন গৌসুল আজম সেজন বাগদাদে ওয়ালা, যে জন গৌসুল আজম সেজন বাগদাদে ওয়ালা। যখন ছিলেন পীরানে পীরের ছেলেবেলা, বাগদাদ পানে ছুটছে তখন বণিক কাফেলা। যখন ছিল পীরানে পীরের ছোটবেলা, বাগদাদ পানে ছুটছে তখন বণিক কাফেলা। এলমে দিন অর্জনে যার হৃদয় উজালা, এলমে দিন অর্জনে যার হৃদয় উজালা। যে জন গৌসুল আজম সেজন বাগদাদে ওয়ালা, যে জন গৌসুল আজম সেজন বাগদাদে ওয়ালা। তার কাঁধে যার চরণ যুগল মদিনাওয়ালা, তার কাঁধে যার চরণ যুগল মদিনাওয়ালা। যে জন গৌসুল আজম সেজন বাগদাদে ওয়ালা। হামদন অঞ্চল পাড়ি দিয়ে ছুটছে কাফেলা, 60 জনের এক ডাকাতের দল করিল হামলা। হামদন অঞ্চল পাড়ি দিয়ে ছুটছে কাফেলা,
60 জনের এক ডাকাতের দল করিল হামলা। যার সত্যবাদীর গুণে হলো তারা মাতুয়ালা, যার সত্যবাদীর গুণে হলো তারা মাতুয়ালা। যে জন গাউসুল আজম সেজন বাগদাদে ওয়ালা, যে জন গাউসুল আজম সেজন বাগদাদে ওয়ালা। ডাকাত সর্দার যার কদমে সোপে মালামাল, সিঁড়ি ঝুঁকায়ে বরণ করলো দিন আল্লাহর। ঠিক কিনা বলুন? ডাকাত সর্দার যার কদমে সোপে মালামাল, সিঁড়ি ঝুঁকায়ে বরণ করলো দিন আল্লাহর। যার পরশ পেয়ে দস্যুরা হলো অলি আল্লাহ, যার পরশ পেয়ে দস্যুরা হলো অলি আল্লাহ। সেজন গাউসুল, যেজন গাউসুল আজম সেজন বাগদাদে ওয়ালা, যেজন গাউসুল আজম সেজন বাগদাদে ওয়ালা। হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী যখন বণিক কাফেলার সাথে রওনা দিয়েছিলেন, হুজুর গৌসে পাকের আম্মা জান ওনাকে 40টা স্বর্ণ মুদ্রা বগলের নিচে সেলাই করে দিয়ে দিয়েছিলেন। বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ খরচ করার জন্য, মাদ্রাসায় পড়াশোনা করবে তো অনেকদিন যাবত করতে হবে। ডাকাতের দল যখন ওনাকে, ওনার কাফেলাকে ডাকাতি করার জন্য হামলা করলো, হামলা করে ডাকাতরা ডাকাতি করলো, কিন্তু ডাকাতের এক সৈন্য বলতেছে, এই পিচ্চি তোমার কাছে কিছু আছে? বলে আছে। কি আছে? 40টা স্বর্ণ মুদ্রা আছে। বলেন না সুবহানাল্লাহ। ওনার আম্মা যখন বিদায় দেয়, ওনার আম্মা একটা কথা বলে দিয়েছিল যে বাবা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলিও না। বলেন না সুবহানাল্লাহ। বলে যে আমি মান নাফরমানি করতে পারবো না, আমার কাছে আছে। কি আছে? 40টা স্বর্ণ মুদ্রা। সর্বনাশ, এরা সবাই হাতে এত কিছু পাইলাম না। এই কয় কি একটু ধরো তো, দইরা হাতাইতেছে, সব দিকে হাতাইতেছে, হাতাই কিছু নাই। বলে তুমি কি আমাদের সাথে ঠাট্টা করো? বলে না, আমি তো ঠাট্টা করি না, আমি মিথ্যা বলবো না, আছে তোমরা খুঁজে নাও। খুঁজে আর পাইল না। ডাকাতরা সর্দারকে গিয়ে বললো যে এই ছেলেটার কাছে নাকি 40টা স্বর্ণের মুদ্রা আছে, কিন্তু আমরা হাতাইছি কিন্তু পাই নাই। ডাকাত বলে বাবা তোমার নাম কি? বলে আব্দুল কাদের। একটু সামনে আসো। গেলেন। কি আছে? কিছু আছে? 40টা স্বর্ণের মুদ্রা। কি বলেন? 40টা স্বর্ণের মুদ্রা। ডাকাত সর্দার বলে যদি না থাকে তাহলে? বলে যদি থাকে তাহলে কি করবে? যদি আমরা খুঁজে কোনো কিছু না পাই তাহলে আপনি যা বলবেন তাই হবে, যদি আপনি বার করতে পারেন। তো ডাকাত সর্দারকে বললো যে ঠিক আছে আপনি একটু চেক করেন। চেক করলো, চেক করে আর স্বর্ণের মুদ্রা আর পাইল না। বলে আমরা তো ব্যর্থ, এখন তুমি বলো কোন জায়গায় আছে। হুজুর গৌসে পাক লাইন শাহিন সাহেবের দাঁত হাত দিয়ে এই জায়গা থেকে, সেলাই করা জায়গা থেকে, বগলের নিচ থেকে 40টা স্বর্ণের মুদ্রা এইভাবে ঢেলে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। ওই দস্যুরা, আমরা গজলের মধ্যে পড়লাম, কিন্তু দস্যুরা কিন্তু আল্লাহর দ্বীন গ্রহণ করছে হুজুর গৌসে পাকের কাছে। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইজানের নাম আব্দুল লতিফ ভাইজান আসছে, আপনাদেরকে কিছু বয়ান শোনাবে। আমি তো শুধু আপনার দোয়া নেওয়ার জন্যই আপনাদের কাছে আসছি। যাই হোক, 9:30টার সময় বাইকে দেবো, আর 5-6 মিনিট আছে, আমরা আর একটু জিকির করি। আল্লাহ হু 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 আল্লাহ হু। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আমি কারে বাঁধে কাবো ও মনের দুঃখ গরিয়ে দয়েছি রে ইয়া আল্লাহ 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 একটু জুড়ে পড়েন আল্লাহ 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 আমি কারে বাঁধে কাবো ও মনের দুঃখ গরিয়ে দয়েছি রে ইয়া আল্লাহ আল্লাহ শেখ বানশা বলেন সোনা বন্দে মুরে তৈয়া গেল গো প্রাণের বন্দে মুরে তৈয়া গেল গো কোলোটা বানাইয়া গোরে দয়েছি রে ইয়া আল্লাহ আল্লাহ মারহাবা মারহাবা হো আল্লাহ 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 আগে তো করছিলাম প্রীতি সরল জানিয়া সৈগ সরল জানিয়া আগে তো করছিলাম প্রীতি সরল জানিয়া সৈগ সরল জানিয়া সে যে নারী ওই নারা দে গো আইরে কঠিন তার হিয়া গৌরী দয়েছি রিয়া আমি কারে বা দেখাবো ও মনের দুঃখ গরি দয়েছি রিয়া আল্লাহ আল্লাহ হো আল্লাহ হো আমি জিয়ন্তে হই ইয়াজি মোর প্রীতি করিয়া সৈগ প্রীতি করিয়া আমি জিয়ন্তে হইয়াছি মোরা প্রীতি করিয়া হাই গো প্রীতি করিয়া আমার বাকি জীবন যাবে বুঝি গো আমার বাকি জীবন যাবে বুঝি গো আই গো কান্দিয়া কান্দিয়া গো হৃদয় চিরিয়া সোনা বন্দে মুরে তৈয়া গেল গো বাবা মিরন সামুরে তৈয়া গেল গো কোলোটা বানাইয়া গোরি দয়ে চিরিয়া আল্লাহ 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 দিবানিশি জহরে আকি যাহার লাগিয়া সৈগ যাহার লাগিয়া দিবানিশি জহরে আকি যাহার লাগিয়া সৈগ যাহার লাগিয়া তাহার বুঝি নাই মনে গো তাহার বুঝি নাই মনে গো সে যে রইয়াছে বুলিয়া গোরি দয়ে চিরিয়া আল্লাহ 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 হো আল্লাহ হো আপনা হাসাদে আপন দেহ দিলাম গো সপিয়া সৈগ দিলাম গো
সপিয়া আপনা সাহাদে আপন দেহ দিলাম গো সপিয়া সই গো দিলাম গো সপিয়া লোকের কাছে কই না লাজে গো আমি লোকের কাছে কই না লাজে গো আমি তাহাকি দুঃখ সইয়া গরিয়ে দয়ে চিরিয়া আমি কারে বা দেখাব ও মনের দুঃখ গরিয়ে দয়ে চিরিয়া আল্লাহ আল্লাহ ও দিন শেখ বানু বলে মনেতে বাহাবিয়া সই গো মনেতে বাহাবিয়া ও দিন শেখ বানু বলে মনেতে বাহাবিয়া সই গো মনেতে বাহাবিয়া আমার সোনার রঙ্গ মলিন হইল গো আমার সোনার রঙ্গ মলিন হইল গো আমার বাবিয়া সিন্তিয়া গৌরী দয়ে চিরিয়া আল্লাহ 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 আমি কারে বাদে কাব ও মনের দুঃখ গরিয়ে দয়ে চিরিয়া সোনা বন্দে মোরে তৈয়া গেল গো বাবা মতিন শাহ মোরে তৈয়া গেল গো এই গো কোলোটা বানাইয়া গরিয়ে দয়ে চিরিয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হুজুর ঠিক আছে, ভাইয়ের নামটা কি বলেন? আচ্ছা, আমি যা কিছু বলছি ইনশাল্লাহ সংক্ষিপ্ত ভাবে বলছি। হুজুর কিবলার অনুরোধ ক্রমে, অনুমতি ক্রমে উনি হুজুর কিবলার কাছ থেকে অনুমতি আনছেন। উনি আধা ঘন্টার সময় একটু বয়ান করবেন আপনাদেরকে নিয়ে। যা কিছু করলাম বললাম আমল করার চেষ্টা করবেন, আমিও আমল করার চেষ্টা করব। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্দুল লতিফ এই পর্যায়ে আপনাদের সামনে নুরানি মানি প্রমাণ পেশ করবেন হযরত মাওলানা আব্দুল লতিফ সাহেব। ওনাকে নুরানি প্রমাণ পেশ করার জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله،
الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين من كان نبيا وآدم بين الماء والطين فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين صدق الله العلي العظيم সম্মানিত বাবারা আমি খুতবা দেওয়ার সময় নাই অল্প সময় আমি আমাদের প্রধান মেহমান প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন আলহাজ মুফতি মুস্তাক আহমদ আল কাদরি আল ওয়াইসি পীর সাহেব কিবলা মাদ্দাজুল আলিয়া যিনি আমাদের মাথার তাজ যিনি আমাদের মাথার মুকুট যিনি আমাদের উস্তাদুল উলামা যাকে দেখলে আল্লাহ এবং নবীর কথা স্মরণ হয় যাকে দেখলে আল্লাহ ওয়ালা মনে হয় যাকে দেখলে আপনার অন্তরে সাক্ষী দেয় উনি আসলে পীর উনি আসলে আলেম তার কাছে আপনারা বয়াত হন কারণ কি যাকে দেখলে আল্লাহ এবং রাসূলের কথা মনে হয় সেই সত্যিকার ওলি জোরে বলেন সুবহানাল্লাহ আমি ওই হুজুর আসছে ওই আমাদের গ্রামের মধ্যে আমাদের সৌভাগ্য আমরা জুড়ে বলি একটু আলহামদুলিল্লাহ আওয়াজ হয় নাই বাবারা যারা ঘরে আছে বাড়িতে মধ্যে আছেন আপনারা যারা রাস্তাঘাটে আছেন অতি সত্বর তাড়াতাড়ি চলে আসুন আর আমরা শুকরিয়া যদি আদায় না করি হুজুর আসছে আমাদের গ্রামের মধ্যে আল্লাহর ওলির কদম লেগেছে আল্লাহর ওলির কদম লাগলে আপনার আমার যে আল্লাহর ওলির রুহানি তাহাজ্জুদ আপনার আমার তকদির পরিবর্তন হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন আল্লাহ হাদিসে কুদসি মধ্যে আছে লা তাকদিরু তকদির পরিবর্তন হয় না লা তাকদিরু এর ইরদু মানে লা তাকদিরু তাকদির মানে তকদির পরিবর্তন হয় যে ইরদু ইল্লা বিদুআ দোয়া ব্যতীত যত মানে আল্লাহর ওলিরা যদি দোয়া করে তাহলে আপনার আমার তকদির পরিবর্তন হইতে পারে আল্লাহর ওলি আসছে আল্লাহর ওলিদের সম্মান দেওয়ার জন্য তাজিম করার জন্য আমরা সুন্নিরা তাজিম করি সুন্নিরা সম্মান করতে জানি এইজন্য আপনারা আসেন আল্লাহর শুকরিয়া আদায় করি আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ যদি বান্দা তুমি আমি আল্লাহর শুকরিয়া আদায় না করো নিয়ামত পাওয়ার পরও যদি আমি আল্লাহর শুকরিয়া আদায় না করো তাহলে ইন্না আযাবি লাশাদীদ আমি আল্লাহ তোমাকে এমন ভাবে ধরব তুমি জবাব দেওয়ার মতো কোনো রাস্তা থাকবে না আমার আযাব খুব শক্ত আমার ধরা খুব শক্ত আমরা শুকরিয়া আদায় করতে হবে আল্লাহর ওলিকে পেয়ে আল্লাহর কোরআন
পাইলে আমরা খুশি। আল্লাহর নবীকে পাইছে আমাদের রহমত, আর আল্লাহ বলেছেন এই রহমত পাইয়া তোমরা আনন্দ করো, এই রহমত পাইয়া তোমরা শুকরিয়া আদায় করো। আর এই রহমতের অনুসরণ হলো আল্লাহর ওলিয়া। আমরা ওলির যুগে আসছি। আপনারা ঘরে বাড়ির মধ্যে বসে থাকবেন না। আমি একটি আয়াতে কারিমে তেলাওয়াত করেছি। এই আয়াতের পরিপ্রেক্ষিতে আমি ধারাবাহিক হুজুর আসার আগ পর্যন্ত এই আয়াতের মর্মগুলি আমি বলে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আমি সর্বপ্রথম বলেছি আলিফ লাম মিম, এটা কিন্তু হরফে মুকাত্তা। যারা আলিম উলামা তারা বুঝবে, যারা মাদ্রাসার তালাবাত ছাত্র যারা তারা বুঝবে। হরফে মুকাত্তাত মানে এর অর্থটা একমাত্র কে জানে? আল্লাহ এবং রাসূল জানে। আমি তাফসীর দ্বারা বুঝাই দিচ্ছি। যেমন মনে করেন, আর এর মধ্যে হুজুর একটু গায়ে তোমরা আলা, আলা মানে সাবধান, আলা হরফে তাব, হরফে তাব বি কেয়ারফুল। আল্লাহ রাব্বুল আলামিন বলে বি কেয়ারফুল, সাবধান। আলা, আলা মানে সাবধান। হরফে তাম দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন আমার ওলি যারা, আলা সাবধান। ইন্না, ইন্না নিশ্চয়, ইন্না কুম যারা আলিম উলামা বুঝবেন। হরফে মুশাব্বাআত বিল ফিল এটা 6টা আছে। ইন্না, আন্না, কান্না, লাকিন্না, লাইতা, লাআল্লা, এই 6টার মধ্যে ইন্না, ইন্না মানে নিশ্চয়তা দেওয়ার জন্য, তাগিদ দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না নিশ্চয়, আলা, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নিশ্চয়, নিশ্চয়, সাবধান, সাবধান হয়ে যাও, বি কেয়ারফুল। নিশ্চয় আমার ওলি যারা, আমার বন্ধু যারা, ওলিউন শব্দের অর্থ, আর ওলিউন থেকে আউলিয়া বহুবচন, আমার ওলিগুন যারা, আমার বন্ধুগণ যারা, তাদের ব্যাপারে তোমরা সাবধান হয়ে যাও। তো তাদের ব্যাপারে তোমরা সাবধান হয়ে যাও। কি সাবধান হয়ে যাও? তারা যারা আমার ওলি হয়েছে তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো খৌফ নাই, তাদের কোনো ভয় নাই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তাদের দুনিয়া এবং আখিরাতে কোনো চিন্তা নাই, ভয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওলি কেমনে হয়? ওলি হইতে গেলে আমাদের গ্রামীণ ভাষায় বলে কি যে দুধ মানে আটুমাটি, কিটা বলে কাটা গলা মাটি কাটা আটুমাটি দুধ বাদ তেফায় ফকিরের লিবাটা একটা কথা আছে। ফকিরের লিবাটা হইতে গেলে অর্থাৎ আল্লাহর ওলি হইতে গেলে সারা রাত্র যাপন করিয়া আল্লাহর ওলিরা আপনি দেখবেন আপনার সাথে চলাফেরা করে, কিন্তু বন্ধুরা রে আমার, আল্লাহর ওলি যারা রাত্রের বেলায় আপনি দেখতেন না চুরি করিয়া করে উঠিয়া আল্লাহর দরবারে উযু করিয়া আল্লাহকে সেজদা দিয়ে কান্দে, আল্লাহকে সেজদা দিয়ে আল্লাহর জিকির করতে করতে, আল্লাহর ফরজ নামাজ পড়তে পড়তে, সঙ্গে সঙ্গে আল্লাহর ওলিরা নফল নামাজ বেশি বেশি পড়ে, ওলিরা বেশি নামাজ বেশি নফল নামাজ পড়তে পড়তে আল্লাহর নৈকট্য আকরাবা আল্লাহর নৈকট্য বনে যায়। আল্লাহর নৈকট্য যখন তারা বনে যায় তখন আমার আল্লাহ বলেন, আল্লাহর ওলিদেরকে এসে বলতেছে তারা যে হাতটা ধরে, সেই হাতটা আমার আল্লাহর কুদরতি হাত, যেই চোখটা তাকায় সেই চোখটা আমি আল্লাহর কুদরতি চোখ, যে জবান দ্বারা বলে সেই জবানটা আমি আল্লাহর কুদরতি জবান হয়ে যায়। আমি সেই দিকে যাচ্ছি না। ওলিদের বর্ণনা করলে, ওলি আল্লাহদের শান গাইলে অনেক সময়, কিন্তু বর্তমান যমুনাটা বলা নয়, বর্তমান যমুনা বলা নয়। ওলি আল্লাহর বিরোধী করে, ওলি আল্লাহর মাজারের বিরোধী করে। ওলি আল্লাহর মাজারের বিরোধী করবে কেন? ওলি আল্লাহর মাজারে যদি কোনো ব্যক্তি গাঁজা খায় তারে ধরো, ওলি আল্লাহর মাজারে যদি কোনো ব্যক্তি মদ খায় তারে ধরো, ধরিয়া শাস্তি দাও, সাসপেন্ড করো। ওলি আল্লাহর বিরুদ্ধে করবেন না। আল্লাহর ওলি যারা প্রকৃত ওলি তাদের বিরুদ্ধে করো না। যদি করতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, আমি যারা আমার ওলির সাথে বেয়াদবি করতে চায় আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করে দেই। জুড়ে বলেন সুবহানাল্লাহ।
এই জন্য ওলিদের ব্যাপারে সাবধান। আপনার মাথার মধ্যে যদি উকুন হয়, আপনার মাথার মধ্যে যদি উকুন হয়, আপনার মাথার মধ্যে উকুন হওয়ার পরে আপনি যদি আপনার উকুনের জ্বালায় আপনি পাগল হয়ে যান, তখন উকুনকে সাফ করার জন্য ব্যবস্থা মেডিসিন ব্যবহার করতে হবে, আসবায়া বা মেডিসিন দিয়া আনতে হবে। এই জন্য আপনার কল্লাকে, আপনার মাথাকে এই গলার থেকে, বডির থেকে কাটিয়া বিকৃত করে দেওয়া যাবে না, কিন্তু আপনার মাথার উকুন সরাইতে হবে। আল্লাহর ওলিদের মাজারে যদি কোন ব্যক্তি মদ খায়, আমরা তার বিরুদ্ধে তারে ধরো, তারে শাস্তি দাও। আল্লাহর ওলির মাজারে যদি কোন ব্যক্তি বেহায়াপনা করে, তারে ধরো, আমরা তো তোমাদের সাথী। আল্লাহর ওলির মাজার ভাঙবে, তোমার কে সাহস দিয়েছে? আল্লাহর ওলির মাজারে কোন হাত দিতে পারবে না। আল্লাহর ওলি হলো আল্লাহর বন্ধু। এই বাংলাদেশের মধ্যে ইসলাম এনেছে আল্লাহর ওলিরা। আল্লাহর ওলিরা যদি এই বাংলাদেশের মধ্যে ইসলাম না আনতো, তোমার বাপ দাদা কি ছিল দেখেন কাগজের মধ্যে রেখে